ত্রিপুরার রাজনীতিতে বিধায়ক এবং মন্ত্রীর বউকে নিয়ে টানাটানি। স্ত্রীর নামে রয়েছে রিয়েল এস্টেটের কারবার, ব্যবসা ছাড়াই কোটি কোটি টাকার মালিক সুদীপ। একাধিক বিলাসবহুল বাড়ি সহ সুদের ব্যবসা সুদীপের। মন্ত্রী বিকাশ দেববর্মা ও বিধায়ক সুদীপ রায় বর্মনের মধ্যে বাকযুদ্ধ। রাজনৈতিক মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা দুই নেতা। পাবলিককে ঠকাচ্ছেন মন্ত্রী ও বিধায়ক। সংবাদ মাধ্যমের শিরোনামে এখন মন্ত্রী বিকাশ ও বিধায়ক সুদীপ রায় বর্মন। কোটি কোটি টাকা সম্পত্তি কোথায় পেয়েছেন আপনার নামে বেনামে? আরো আপনার বর্মন বাবু আপনার কোটি কোটি টাকা আছে, সুদে টাকা খাটাচ্ছেন আপনার। বয়ের নামে রিয়েল এস্টেট বিজনেস করছেন, কি উৎস আপনার? মানুষ প্রমাণ করবে এটা। আর আমরা যদি ভূমিপুত্ররা যদি অল্প করে আপনার চোখে লাগে, আমি তিপ্রাসা যদি করে আপনার চোখে লাগে নাকি? এ কেমন রাজনীতি? একের পর এক নেতা নিজেদের উপর কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত। ত্রিপুরার রাজ্য রাজনীতিতে হাস্যকরের ভূমিকায় সুদীপ ও বিকাশ। সুদীপ রায় বর্মন এবং বিকাশ দেববর্মার মধ্যে স্নায়ুযুদ্ধ। সুদীপ রায় বর্মনের রায়ের উৎস নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছেন বিকাশ দেববর্মা। তিনি দাবি করেছেন সুদীপ রায় বর্মনের কর্নেল চৌমনি সহ রাজধানীর একাধিক জায়গায় বিলাসবহুল বাড়ি রয়েছে। তার স্ত্রীর নামে রয়েছে আবাসন তথা রিয়েল এস্টেটের ব্যবসা। সুদীপ সুদের ব্যবসা করেন এই অভিযোগ তুলে 48 ঘন্টার মধ্যে তার জবাব চাইলেন বিকাশ দেববর্মা। তিনি বলেন নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব দিতে, না হলে নিজের রাজনীতি ছেড়ে দিতে। আর সুদীপকে জবাব দিয়ে দিতে হবে রাজ্যের মানুষের কাছে, চাইতে হবে ক্ষমা। বস্তুত বিকাশ ইস্যুতে কি বলেছেন বিকাশ দেববর্মা, শুনুন। আমি চ্যালেঞ্জ করছি, যদি ইলার লুটের বাড়ি যদি আমি কিনি, তাইলে আমরা পেট্রোল পাম্প যদি থাকে, বেহালা বাড়ি যদি পেট্রোল পাম্প থাকে, আমি আজকে থেকে আমি রাজনৈতিক সন্ন্যাস নেব। উনি যদি প্রমাণ যদি না করতে পারেন, উনিও সন্ন্যাস নিতে হবে, নমস্কার। কেন করবো না? মানহানি কেস করবো। লেজে গোবরে হলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। 14 সেপ্টেম্বর বিধায়ক সুদীপ রায় বর্মন এবং রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর যাবতীয় প্রশ্নের জবাব দিলেন রাজ্যের উপজাতি কল্যাণ মন্ত্রী তথা 29 কৃষ্ণপুর তফসিলি উপজাতির সংরক্ষিত বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ দেববর্মা। তিনি রাজ্যের মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রধানত বিধায়ক সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে তোপ দাগেন। তিনি বলেন সুদীপ রায় বর্মন এবং জিতেন্দ্র চৌধুরী তোলা বেশিরভাগ অভিযোগের কোনো সারবত্তাই নেই। সাংবাদিক সম্মেলনে নিজের বক্তব্য জানাতে গিয়ে দেববর্মা ভূমিপুত্র এবং টিপ্রাচা তীর নিক্ষেপ করতেও ছাড়েননি। তার বক্তব্য, ভূমিপুত্র উপজাতির সম্প্রদায়ের লোক হয় কারণ তাকে লক্ষ্যবস্তু হিসেবে করা হয়েছে রাজ্যের বিধানসভা অধিবেশনে। পরে প্রদেশ কংগ্রেস ভবনে বিধায়ক সুদীপ রায় বর্মনের এবং বিকাশের রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে টানাটানি এবং সংবাদ শিরোনামের, যা এখন এই মুহূর্তের হেডলাইন্স। মন্ত্রী বিকাশ দেববর্মা ও বিধায়ক সুদীপ রায় বর্মন, মন্ত্রী এবং বিধায়ক যেন দুই পক্ষের দুই যুযুধান যুদ্ধে নেমেছে। দেখে হাসছে জনগণ। অনেকে আবার বলে দিচ্ছে এসব কি হচ্ছে রাজ্য রাজনীতিতে, ছিছি করছে রাজ্যের মানুষ। এখন দেখার বিষয় হলো কার কথায় আপনি বিশ্বাস করবেন। মন্ত্রী বিকাশ দেববর্মার কথা বিশ্বাস করবেন নাকি বিধায়ক সুদীপ রায় বর্মনের কথা বিশ্বাস করবেন? কিছুই না। রাজনৈতিক মোড় ঘোরানোর চেষ্টা মন্ত্রী এবং বিধায়কের, এমন মন্তব্য করছেন কেউ কেউ। পাবলিককে খেপিয়ে দেওয়ার রাজনীতি করছেন তারা। যদিও যেভাবে মন্ত্রী এবং বিধায়ক তথ্য যুক্তি দিয়ে কথা বলছেন, পাবলিক এখন কাকে বিশ্বাস করে সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, এসডি নিউজ মিডিয়া, ত্রিপুরা।